नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। नीतीश एवं चंद्रबाबू नायडूके पाशे निये शेष पर्यन्त चेकमेट करे दिलेन नरेंद्र मोदी एवं सेनापति अमित शाह। चौड़ा हासि हासलेन नरेंद्र मोदी। शुधु ताई नय, जे खबर पाওয়া যাচ্ছে आज रातेई हयतो सरकार गড়ার दाबी জানাবে एनडीए। भोटेर फल प्रकाशेर पर एनडीए जोटे এই মুহূর্তে হীরের টুকরো শরিকের মর্যাদা পেয়েছে জেডিইউ ও টিডিপি। এই দুই শরিকই সরকার গঠনের মূল কারিগর। সকালে শরিক দলগুলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রফা চূড়ান্ত হওয়ার পর এনডিএ জোটকে সমর্থন দিলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। সূত্রের খবর, দুই দলনেতার কাছ থেকে লিখিত সমর্থন পাওয়ার পর বুধবার রাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতেই বিদায়ী মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই নৈশভোজে যোগ দেওয়ার আগে এদিন সকালেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি। এনডিএর সব শরিকদের নিয়ে রাজধানীর 7 লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছিল বৈঠক। পাশে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে বেশ উৎফুল্ল মেজাজেই ফ্রেমে ধরা দেন মোদি। ফলে মনে করা হচ্ছে দাবি দাওয়া নিয়ে সংঘাতের মেঘ আপাতত কেটেছে। সূত্রের খবর অনুযায়ী 5 থেকে 6টি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু। জেডিইউ শিবির অর্থাৎ নীতিশের শিবিরেও একই হাওয়া উঠেছিল। প্রধানমন্ত্রীর দাবিদার হওয়ার জন্য বারবার বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছিল। পাশাপাশি অমিত শাহকে নাকি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন না জেডিইউ প্রধান। এই সব দাবি দাওয়ার মধ্যে থেকে সামঞ্জস্যপূর্ণ রফাসূত্র বের হওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। সূত্রের খবর, রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রিসভার নৈশভোজ সম্পন্ন হওয়ার পর রাতেই নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। এরপর এনডিএ শরিক দলগুলির সমর্থনপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করে সরকার গঠনের দাবি জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও আজ সকালে তেজস্বীর সঙ্গে একই বিমানে যাত্রা শুরু করেছিলেন এই নীতিশ এবং সেই নিয়ে উৎফুল্ল ছিল ইন্ডিজ শিবির। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, তবে ম্যাজিক ফিগার পেরিয়েছে এনডিএ জোট। তাই শরিক নির্ভর হয়েছেন দাপুটে নরেন্দ্র মোদি। কিং মেকার হিসেবে অস্তিত্ব জাহির করেছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তাই সরকার গঠনে বিজেপির কাছে কার্যত হীরের টুকরো জেডিইউ ও টিডিপি। যাই হোক, শেষ পর্যন্ত দীর্ঘ মিটিংয়ের পরে জেডিইউ সেনাপতি এবং টিডিপির সেনাপতি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কার্যত লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর এখন শুধু প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ সময়ের অপেক্ষা। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।